আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করব। ফুচকার বাহিরে যে ক্রিসপি শেলটা থাকে সেটা আমরা রেডিমেডটা ব্যবহার করেছি। আর ভেতরে যে পুরটা দিয়েছি সেটাই মেইনলি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি হাফ কাপে ডাবল করে এরকম ডাল নিয়ে নিয়েছি। তো এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে সকালবেলায় এটাকে আমি সিদ্ধ করে নিব। তো এই যে দেখেন ভেজানোর পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো এই যে এভাবে ভিজিয়ে অবশ্যই রাখবেন, তাহলে দেখবেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু বড় সাইজের একটা আলুকে আমি একটু টুকরো টুকরো করে কেটে এটাকে সিদ্ধ হতে দিব। ডাল এবং আলুটা সিদ্ধ করার সময় আমি এখানে সামান্য করে লবণ এবং অল্প একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে শুধুমাত্র লবণ দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে ততক্ষণ এটা আমি চুলাতে রেখে দিব। তো এই যে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। তো এদিকে এটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি টকটা রেডি করে নিব। এজন্য এখানে আমি অল্প কিছু তেঁতুলের বিচি নিয়ে নিয়েছি। তো নর্মাল পানি দিয়ে আমি এটাকে কচলিয়ে ভালো করে এটা থেকে তেঁতুলের কাঠটা বের করে নিব। তো এভাবে কচলানোর পর আমি এটার বিচিগুলো সরিয়ে নিয়েছি। তো দেখেন আমার একদম ঘন একটা কাঠ বের হয়েছে তেঁতুল থেকে। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি এবং হাফ চা চামচের মতো লবণ আমি এখানে ব্যবহার করছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তেঁতুল আপনারা কতটুকু ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু চিনি বা লবণ এখানে দিতে হবে। আসলে আনফরচুনেটলি সেদিন বাসায় শুকনো মরিচ ছিল না। না হয় দেখা যায় আমরা চেষ্টা করি টকটার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার জন্য। তো এই তো আমার এই মিশ্রণটা রেডি। এটাতে আমি শুধুমাত্র চাট মশলা ব্যবহার করব। তো এই যে আমি এখানে এই রেডিমেড ফুচকার প্যাকেটটাই ব্যবহার করব। এটার ভিতরে একটা মশলা দেয়া আছে, এই চাট মশলাটাই আমি মেইনলি টকেও ব্যবহার করব এবং আমাদের যে ফুচকার ভিতরে যে পুরটা সেটাও এই মশলাটা সেখানেও দিব। তো এই যে রেডিমেড যে ফুচকাটা রয়েছে এটাকে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে এইভাবে আসলে ফুচকার ইয়াগুলোকে ভেজে নেয় এটা আসলে অনেক বেশি স্যাটিসফাইং। কারণ এটা যখন দেখছি অনেক বেশি আনন্দ লাগছিল। আমি এর আগে আরও অনেকবার ফুচকা বানিয়েছি বাট কখনো ভিডিও করা হয়নি। আসলে ভিডিও করতে করতে এভাবে আসলে কুকিং করা যায় না স্ট্যান্ড ছাড়া, এটা আসলে খুবই টাফ। আমি আসলে কিচেনে কোনোভাবেই স্ট্যান্ডটাকে সেট করতে পারি না, যার কারণে দেখা যায় আমি কিচেনে ভিডিও শ্যুট করলে হাত দিয়েই করার চেষ্টা করি। তো এই যে এগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, যাতে করে এগুলো পুড়ে না যায়। তো এই যে আমার ভেজে নেওয়া শেষ, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আমি প্রায় 25 থেকে 30 পিসের মতো ফুচকা এখানে ভেজে নিয়েছি। তো এই যে ফুচকার ভিতরে যে মশলাটা দিয়েছিল এটা হচ্ছে সেই মশলাটা, আর এখানে বাদবাকি সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। তো এই যে আমাদের সিদ্ধ করে নেয়া বুট এবং ডালটা, বুট এবং আলুটা আমি এখানে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর ফুচকার সাথে যে মশলাটা ছিল ওখান থেকে তেঁতুলের কাঁথে আমি একটুখানি মশলা দিয়েছি। তো আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডাল আলুর সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, ঝাল কেমন খেতে পছন্দ করেন ওটার উপর ডিপেন্ড করবে। তো এরপর এখান থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি, যে চাট মশলাটা ছিল এটা আমি এখানে ব্যবহার করছি, পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ব্যবহার করব রাঁধুনি চটপটি মশলা, খুব সামান্য পরিমাণে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে চাট মশলা ব্যবহার করেছি অল্প একটু দিলেই চলবে। তো এই যে প্রথমে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছিলাম, এরপর আমি এটাকে হাতের সাহায্যে করেছি, কারণ চামচের সাহায্যে আসলে এগুলোকে ম্যাশ করা যাবে না। আপনারা চাইলে এগুলোতে একটু পানি রাখতে পারেন বা একটু নরম করে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আমি আসলে খুব বেশি ভর্তা টাইপের ওটা আসলে আমার কাছে একটু কম পছন্দের মনে হয়। তো জন্য আমি মোটামুটি আমাদের সবার পছন্দ যেমন তেমনভাবেই করে নিয়েছি। খুবই সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে এত বেশি ইয়াম্মি ছিল
আপনারা বাসায় রেডি না করলে কখনো বুঝতেই পারবেন না। এই যে দেখেন আমি হাত দিয়ে আলুগুলোকে একে একে ম্যাশ করে নিচ্ছি। এখানে ব্যবহার করার জন্য ১ প্যাকেট ম্যাজিক মসলা নিয়েছিলাম, বাট এটা আর ব্যবহার করিনি। কারণ ম্যাজিক মসলা ছাড়াই আমি যখন এই মসলা মেখে আগে টেস্ট করে দেখেছিলাম, এটা এমনিতেই খেতে এত বেশি মজা লাগছিল যে এখানে ম্যাজিক মসলা ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। তো এজন্য আমি এটাকে জাস্ট সিম্পলই রেখেছি। এভাবেই খেতে অনেক বেশি মজা লেগেছে। টকটার কথা কি বলবো, এটা আসলে দোকানের যেকোনো টক থেকে হাজার গুণে ভালো আর অনেক বেশি মজা এবং হেলদিও বলবো আমি। কারণ দোকানে ওরা কীভাবে না কীভাবে বানায় আমরা তো দেখছিই না। তো এই তো একে একে আমি এখন সবগুলো ফুচকা রেডি করে নিচ্ছি। আমার মেয়ে তো আমার আশেপাশ থেকে অনেকক্ষণ থেকে ঘুরছে, যে ওকে সবার আগে আমি একটা প্লেট রেডি করে দিই। তো এই ফুচকাগুলো এত বড় বড় যে এগুলোতে অনেক বেশি পুর লাগছিল ফিল করতে। তো এভাবে আমি সবগুলো ফুচকা রেডি করে নিলাম। আমার মেয়ে আমার ক্যামেরা স্ট্যান্ডের পাশ থেকে এত বেশি দুষ্টামি করছিল যে এটা বারবার ক্যামেরা স্ট্যান্ডটা ও ধরছিল এবং এটা বারবার নড়ে যাচ্ছিল। যেহেতু ভিডিও ফাস্ট করে দিয়েছি, এজন্য দেখেন এটা দেখতেও একটা ভূমিকম্পের মতো মনে হচ্ছিল। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমার মেয়ে আসলে ছোট, তো সে আসলে এক্সাইটেড বশত এমন আচরণ করছিল। তো মাঝখানে আমি এখানে টক দিয়ে দিয়েছি এবং উপর থেকে এখানে শসা কুচি দিয়েছি এবং উপর থেকে এভাবে ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো এই তো শেষ আমার রেসিপি। আপনারা সেম রেসিপি ফলো করে বানাবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।